বেলা 11:15। বড় সন্তান তারেক রহমানের গুলশান এভিনিউর 196 নম্বর বাসা ছেড়ে অন্তিম যাত্রার পথে রওনা করলেন বেগম খালেদা জিয়া। লাল সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে বহন করা হয় বেগম জিয়ার মরদেহ। গাড়ি বহরের সঙ্গে যোগ দেয় তার সন্তান ও পরিবারের সদস্যদের বহনকারী বাসও। পেছনে লাল সবুজ বাসে দলের শীর্ষ নেতারাও সঙ্গে থাকলেন প্রিয় নেত্রীর। গুলশান এভিনিউ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত রাস্তার দুধারে ঠায় দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় আপামর জনতা। বেগম জিয়ার লাশবাহী গাড়ি ও বাসটিও মানিক মিয়া এভিনিউতে পৌঁছায় 12টা বাজার কিছুক্ষণ আগে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয় সংসদ ভবনের পশ্চিম প্লাজা প্রাঙ্গণে। ততক্ষণে দলীয় নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দুপুর 2টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এর আগে সকাল 9টার দিকে এভারকেয়ার থেকে কড়া নিরাপত্তায় লাল সবুজের জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি গুলশানের উদ্দেশ্যে রওনা হয়। এর সামনে পেছনে ঘিরে ছিল সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সহ বিভিন্ন বাহিনীর কড়া নিরাপত্তা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।